দেখেছেন আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী জোড়া লড়াই করছে মমতার বিরুদ্ধে। আব্বাস সিদ্দিকী কি বললো, যে মুসলমান তৃণমূল করবে তারা মরে গেলে জানাজায় পড়া হবে না, কাসেম সিদ্দিকী বলেছিল। সেই কাসেম সিদ্দিকী হঠাৎ চলে গেল তৃণমূলে। তার মানে আন্দারে আন্দারে কাসেম তোর ভাই পাঠিয়ে দিল। এই যে কাসেম সিদ্দিকী তৃণমূলে, ও নওশাদ এখানে আইএসএফ এবং লোকসভা ভোটে দাঁড়ালো না, এতে নওশাদ সিদ্দিকী এখন যে মানে মুসলমানদের কাছে গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। এখন মুসলমানদের মসিয়া, মুসলমানদের তাজ, মুসলমানদের রক্ষাকারী হিসাবে হুমায়ুনের নাম চলে এসছে এবং হুমায়ুন সে যে টাকরায়েগা সো চুর চুর হয়ে যায়গা। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়ালে জিততে পারবে না। আমি নওশাদ সিদ্দিকী বলছি, হুমায়ুন তো বাপের ব্যাটার মতো মুর্শিদাবাদে বললো আমি দুটো কেন্দ্রে দাঁড়াবো, বেলডাঙ্গা রানীনগর। আর তুই কেমন বাপের বেটা যে তোর কেন্দ্র জাঙ্গিপাড়া, তোর বাড়ি ফুরফুরা, সেখানে দাঁড়াচ্ছিস না কেন? তা দাঁড়া, দুটো দাঁড়া, জাঙ্গিপাড়াও দাঁড়া আর ফুরফুরা জাঙ্গিপাড়াতেও দাঁড়া আর ভাঙড়ও দাঁড়া, কোনটাতে জিতিস দেখবো। সুনিশ্চিত করা, তার জন্য আমি নিজেও সেই পালামো বিশ্রামপুরে আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি আমি যাব। সেখানে আমাদের পার্টির যারা নেতা তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে সেই এলাকায় পাঠিয়েছি। তারা সেখানটায় যাচ্ছে এবং তারা বলছে আমরা এফআইআর করা থেকে আরম্ভ করে তদন্ত যেখানে যা সমস্যা সব আমরা করাবো। আমরা রওনা দিয়ে দিচ্ছি অলরেডি সেই এলাকার দিকে। প্রথম হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, তিনি বিদেশে। তারপরে ওখানকার আইজি শৈলেন্দ্র কুমার, তার সঙ্গে যোগাযোগ করেছি। ওখানকার এসপি, তার সঙ্গে যোগাযোগ করেছি। এবং শৈলেন্দ্র কুমার যিনি আইজি পালামোর এলাকার, তাকে আমি বলেছিলাম আপনি সব ঘটনা জেনে যদি সম্ভব হয় আমাকে একটু জানাবেন, এখানকার মানুষ খুব টেনশনে আছে। আমি যখন ফিরছি গ্রাম থেকে তখন সেই আইজি শৈলেন্দ্র কুমার আমাকে ফোনও করেছিলেন। তিনি একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। বেলডাঙ্গার একটা পরিযায়ী শ্রমিক মহেশপুর এলাকার, গত কয়েক মাস ধরে সে ঝাড়খণ্ডের পালামো জেলার বিশ্রামপুর এলাকায় ফেরিওয়ালার কাজ করত, বিশেষ করে স্ল্যাব সংগ্রহ করত, ফেরিওয়ালার ব্যবসা করত। গরিব মানুষ, রুটির জন্য বাইরের রাজ্যে পাড়ি দিতে হয়েছে। পরশুদিন তার নাকি মৃত্যু হয়, তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পালামোর বিশ্রামপুর এলাকার চন্দ্রবংশী বলে একটা বস্তি আছে, সেইখানে তাকে এইভাবে মৃতদেহ পাওয়া যায়। গতকাল তাকে নিয়ে আসা হয়েছে। সে পরিযায়ী শ্রমিক, স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ কি আমাদের জানা খুব জরুরি। তাই সেই গ্রামে ছুটে গেছিলাম। সেখানকার মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে পালামোতে আর কোথায় কোথায় কী সমস্যা হচ্ছে। কারণ ওই এলাকার আরও কিছু মানুষ ওই পালামোর বিশ্রামপুর এলাকায় থাকে। তাদের মধ্যে একজন বললো যে ওখানটায় আমাদের কাছে মাঝে মাঝে ওই আধার কার্ড চাওয়া হয়, তোমরা কি বাংলাদেশি বলে আমাদেরকে প্রশ্ন করা হয়। তা আমি ওইখানে বসে বসেই প্রথম হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, তিনি বিদেশে। তারপরে ওখানকার আইজি শৈলেন্দ্র কুমার, তার সঙ্গে যোগাযোগ করেছি। ওখানকার এসপি, তার সঙ্গে যোগাযোগ করেছি। এবং শৈলেন্দ্র কুমার যিনি আইজি পালামোর এলাকার, তাকে আমি বলেছিলাম আপনি সব ঘটনা জেনে যদি সম্ভব হয় আমাকে একটু জানাবেন, এখানকার মানুষ খুব টেনশনে আছে। আমি যখন ফিরছি গ্রাম থেকে তখন সেই আইজি শৈলেন্দ্র কুমার আমাকে ফোনও করেছিলেন। তিনি বললেন যে সম্ভবত প্রাইমা ফেসি মনে হচ্ছে যে এটা আত্মহত্যা। কারণ তার ঘরের জিনিসপত্র কালকে রাত্রেও মৃত্যুর দিনও তার ঘরের ডিম টিমগুলো দেখা গেছে, খাওয়া দাওয়া করেছে। তবুও আপনারা যখন বলছেন আমি একটা পূর্ণাঙ্গ তদন্ত করব। পাশাপাশি আমি এটাও বলেছি যে আমি কিন্তু সেখানটায় যাব। প্রায়ই ঘটছে। কদিন আগে জুয়েল রানা সুতির
এলাকার একজন ছেলে, তাকেও উড়িষ্যায় এইভাবে প্রাণ দিতে হয়েছে। কাজেই বাংলার মানুষের, বাংলার বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের যে সমস্ত 20 থেকে 40-45 বছরের পুরুষ মানুষরা, তারা তাদের বাড়ির রোজগারের বাড়ানোর জন্য বা তাদের সংসার চালানোর জন্য যেখানে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে, সেখানে ছেলেদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, প্ল্যান মাফিক তাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, এরকম একটি ঘটনা ঝাড়খণ্ডে ঘটেছে। আলাউদ্দিন শেখ, বেলডাঙ্গার সুজাপুরের পাশের গ্রামের বাসিন্দা। তো তা নিয়ে আজকে বিক্ষোভ অবরোধ হচ্ছে। আমি বলবো যে এই বিক্ষোভ অবরোধ তুলে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বেলডাঙ্গাবাসীকে আমি আবেদন করব। সেই সঙ্গে প্রশাসনকে বলবো, বেলডাঙ্গার প্রশাসনকে বলবো, কয়েকদিন আগে এরকম ঘটনা বেলডাঙ্গার মাড্ডা অঞ্চলের কিছু ব্যক্তিকে নদিয়া জেলার রানাঘাট চাকদা এলাকাতে এইভাবে মারধর করা হয়েছে। এসবগুলার পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুন। তা না হলে যখন জনরোষ রাস্তায় নেমে আসবে, তখন কিন্তু আপনাদের এই পুলিশ প্রশাসনকে আর কোনো মতেই আপনারা সেই বিষয়গুলা কন্ট্রোল করতে পারবেন না। তখন আরও বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটে যাবে। সেটা আমরা চাই না। বাংলার প্রত্যেকটা মানুষকে চাই আপনারা শান্তি রেখে, সম্প্রীতি রেখে নিজের নিজের কর্মক্ষেত্রে কর্ম করুন। বাংলায় সম্প্রীতি বজায় রেখে সকলকে নিয়ে যাতে আমরা চলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আপনারা কারো প্ররোচনায় পা দেবেন না, কোনো আইন শৃঙ্খলা অবনতি করার মতো কোনো কাজ করবেন না। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। আলাউদ্দিনের যে খুন, তার সঠিক তদন্ত করে যাতে বাংলার পুলিশ প্রশাসন থেকে ঝাড়খণ্ডের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে যাতে সঠিকভাবে এই আলাউদ্দিন খুনের বিচার পায়। আর বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, যখন কোনো অমুসলিম কোনো জায়গায় খুন হচ্ছে, তাদের আপনি 5 লাখ টাকা দিচ্ছেন, আর যখন কোনো মুসলিম পরিযায়ী শ্রমিক খুন হচ্ছে, সেখানে আপনার দৃষ্টি সেইভাবে নেই। আপনি আলাউদ্দিন শেখের বাচ্চা মেয়ে আছে, সে মারা গিয়েছে, তার বাবা অসুস্থ, পঙ্গু অসুস্থ অবস্থায় আছে। তাকে অবিলম্বে রাজ্য সরকার 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। মহাকাল মন্দির করে বেড়াচ্ছেন, করেন, কিন্তু যতক্ষণ বাংলার মুখ্যমন্ত্রী আছেন, সমানভাবে বাংলার মানুষকে দেখতে হবে। হিন্দুদেরও রক্ষা করতে হবে, মুসলিমদেরও সুরক্ষা দিতে হবে।